ভালুকা ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, র‍্যাব ১৪ ময়মনসিংহ কর্তৃক ৭ জন গ্রেপ্তার। ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। সিপিএসসি র‍্যাব ১৪ ময়মনসিংহের অভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ আনুমানিক রাত ৩ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১ মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আগুন সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেন। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখবো। কিন্তু একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করে, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। সূত্রপাত কার সাথে হয়েছিল? সূত্রপাত তো হয়েছিল এটা নিয়েই, ফ্লোরেই তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না। বাইরের লোকজনের প্রেশার ছিল, ইনসাইডারদের প্রেশার ছিল, সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। ১৫০ জনের নামে মামলা হচ্ছে, ১৫০ জন অজ্ঞাতনামার নামে মামলা হচ্ছে। সরাসরি কাউকে ইয়ে করা হয়নি। আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছি এবং যাদেরকে অ্যারেস্ট করেছি সবাই ঘটনাস্থলে ছিল। ভাবাচ্ছে একটু, ভাবাচ্ছে না? ভালুকা ময়মনসিংহের ঘটনা, দীপু চন্দ্র দাস তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, ঘটনার সূত্রে সে একটা কোম্পানিতে জব করতো, কোম্পানিতে সুপারভাইজারের জব করতো। সেই কোম্পানিতে হয় না যে বিরোধিতা তো থাকেই সব জায়গাতে, তো সেই কোম্পানিতে কোনো এক মোল্লা পাঠা তিনিও জব করতেন। সুপারভাইজারের জব পেয়ে গেল, ও সুপারভাইজার হয়ে গেল না। এটা আমার হজম হচ্ছে না। বাংলাদেশের মতন জায়গায় এখানে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি, ও আবার এখানে সুপারভাইজারই না। ওকে সুপারভাইজার হতে দেবো না। কি করা যায় মোল্লা ভাবছে কি করা যায় মোল্লা একটা আইডিয়া করে ফেললো। এখন একটু ধর্মীয় উস্কানি দিলে তো বিষয়টা ঠিক ভালোই হবে। যাক, ধর্মীয় উস্কানি দিয়ে যদি ওকে একটু মানে ভয়টা দেখে সরিয়ে দেওয়া যায়। মোল্লা হয়তো প্রথমে এটাই ভেবেছিল, মোল্লা প্রথমে ভাবেনি বিষয়টা এরকম হয়ে যাবে। তো তারপরে যাই হয় আর কি, তো ওইখানে কাজ করতো। মোল্লা বাড়ি গেল, মোল্লা বাড়িতে গিয়ে ওদের মৌলবি থাকে যে মৌলবিদা শোনো, মৌলবিদা। মোল্লারা এসছে, ৪-৫টা মোল্লা লুঙ্গি বাহিনী এসছে। হ্যাঁ, কী হয়েছে মোল্লা? হ্যাঁ মোল্লাদা, বলছি কি জানো তো, ওইখানে একটা সুপারভাইজার আছে ওই কোম্পানিতে। ও জানো, ২৪ ঘন্টা 24 আওয়ার্স ও কি করে ওই 24 ঘন্টা ওই হিন্দু, ও তো হিন্দু, আগে এইটা বলতে হবে, নাহলে কিন্তু আবার বিষয়টা জমবে না ভাই, নাহলে মোল্লারা বিষয়টা খাবে না। বুঝতে পেরেছো? কয়েকদিন আগে ওখানে এক মুসলিম ব্যক্তি, তিনি কোরআন নিয়ে পায়ে খেলা করেছে, পায়ে লাথি মেরেছে, খেলা করেছে। কত মহিলা কোরআন নিয়ে খেলা করেছে। হ্যাঁ, পাকিস্তানে, সৌদি আরব, ইউপি, উত্তরপ্রদেশ, ভারত, না বাংলাদেশে কয়েকদিন আগে এক যুবক কোরআন নিয়ে খেলা করেছে, কোরআন পাড়িয়েছে, কোরআন নিয়ে উল্টোপাল্টা করেছে। তারপরে আবার কি এক মহিলা কোরআন পাড়িয়েছে, কোরআন ছিঁড়েছে, কোরআন থুতু মেরেছে। সমস্যা নাই, তিনারা দুজনই মুসলা ছিল, তিনারা দুজনই মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল, তাই বিষয়টা ওইরকম উস্কানিমূলক কিছু হয়নি, তাই তাদের কিছু হয়নি। কিন্তু এই পক্ষে অথচ তিনি কিন্তু কিছু করেনি, কিন্তু তাকে তো বলতে হবে, এই মোল্লা শোনো, হিন্দু মানে কাফের মানে কি, আমাদের শত্রু। ২৪ ঘন্টা আমাদের নবীজিকে উল্টোপাল্টা কথা বলে এই ছেলে, এই দীপু দাস না, ওর নাম দীপু দাস। ও ২৪ ঘন্টা তোমরা মুসলিমের জাত আমাদের নবীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, তোমরা চুপচাপ থাকবে? এই যে ধর্মীয় আগুনটা লাগিয়ে দিল, নবীর চেলাদের ধর্মীয় আগুন লাগিয়ে দিয়েছে। এইবার কি হলো, তৎক্ষণাৎ এই মোল্লা, এই কাজু মোল্লা, রহিম মোল্লা, এই মোল্লা, সেই মোল্লা, সব মোল্লাকে ফোন করলো। এক মোল্লা আর এক মোল্লাকে ফোন করে সব মোল্লা আমাদের ধর্মীয় ইস্যুতে উস্কানি দিয়েছে, আমাদের ভগবানকে, আমাদের আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে, আমাদের নবীকে নিয়ে বাজে কথা বলেছে। এই যে একটা ধর্মীয় উস্কানি তারা দিয়ে দিল। যখনই তারা ধর্মীয় একটা উস্কানি দিল বেশ ভালো করে গুছিয়ে, তখন ওখানে কিন্তু শয়ে লোক জড়ো হয়ে গেছে। ধর্মের ব্যাপার, আমাদের নবীজিকে নিয়ে বাজে কথা বলেছে, না এটা তো মানতে পারছি না, এটাও মানা যায় না, এটা তো কিছুতেই মানা যায় না। আমাদের নবীজিকে নিয়ে বাজে কথা বলবে,
এত বড় সাহসকার আবার তারপরে আবার বাংলাদেশের মতন জায়গা দাঁড়িয়ে তারপরে আবার কি হিন্দু, এই বিষয়টা বেশ মানুষ খেয়ে গেছে। হিন্দু মানে কি? হিন্দু মানে কাফের, কাফের মানে আমাদের শত্রু, শত্রু মানে মারো। এইবার তারা তৎক্ষণাৎ সেই যেই কোম্পানিতে জব করতো, সুপারভাইজারে জব করতো, সেই কোম্পানির সামনে শয়ে শয়ে লোক জড়ো হয়ে গেছে। লোকদের একটাই দাবি, ওকে আমাদের হাতে তুলে দাও, নাহলে আমরা কোম্পানি ভেঙে চুরে তাণ্ডব করে দেবো। এবার বাংলাদেশে তো এরকম প্রতিনিয়ত হয়, যেখানে সেখানে কোম্পানি ভাঙা যায়, মল ভাঙা যায়। ইভেন্ট দেখেছো তো, একটা বড় শপিং মল লুটে পুটে নিয়ে গেছে, কোম্পানি ভেঙে নিয়েছে, নিউজ অফিস ভেঙে দিয়েছে, বড় বড় সেক্টর, বড় বড় ব্যবসায়িক কেন্দ্র সব ভেঙে ভেঙে ওরা নিয়ে যায়। কারণ ওরা তো ওগুলো নিয়ে গিয়ে ওদের খেতে হবে, ওগুলো নিয়ে বিক্রি বিহারটা করে যদি কিছু খাবার টাবার কিনে খেতে পারে ওরা, ওটা তো ওরা করে, এটা তো ওদের জন্মগত স্বভাব। তো ওই কোম্পানির লোকরা ভাবেলো যে এখন যদি দীপুকে ওদের হাতে তুলে না দিই, তাহলে আমাদের কোম্পানিটা তো ক্ষণিকের জন্য শেষ হবে। কারণ ওই কোম্পানির যে মালিক তিনিও তো মোল্লা, কোম্পানি যে কর্মকর্তা তারাও মোল্লা। তারা এইভাবে বলেছিল, স্যার আমাকে দেবেন না ওদের হাতে তুলে, স্যার আমাকে মেরে ফেলবে ওদের হাতে দেবেন না তুলে। এইভাবে ঠিক এইভাবে কাকতি মিনতি করেছিল দীপুচন্দ্র দাস বলেছিল এইভাবে, স্যার আমাকে ওদের হাতে তুলে দেবেন না স্যার, আপনাদের কাছে আমাকে বন্দি রাখুন স্যার, নাহলে আমাকে পুলিশের হাতে তুলে দিন স্যার, তাও আমাকে ওদের হাতে তুলে দেবেন না স্যার। হাজার বার, একবার দুইবার নয়, হাজার বার, প্রায় 6 ঘন্টার মতন দীপু দাস ওই কারখানায় আটকা ছিল। ততক্ষণ বাইরে তৌহিদি জনতা, যারা তৌহিদি জনতা নামে যারা মানে উচ্ছ্বাস করছে, তৌহিদি জনতা নামে যারা বাইরে ভিড় করছিল, নবীর নামে উস্কানি দিয়ে নারে তাকদির আল্লাহু আকবার বলে যারা ভিড় করছিল শুধুমাত্র ধর্মীয় আঘাত দিয়ে, তাহলে ওই 6 ঘন্টায় কেন পুলিশকে ফোন করা হয়নি? ওই 6 ঘন্টার মধ্যে কেন পুলিশকে ডাকা হয়নি? কি কারণে দেখা হয়নি? তার মানে ওই কারখানার মধ্যে যারা ছিল তারাও চাইতো এই দীপু দাসের হত্যা হোক, কারণ হিন্দু মানে কাফের। তারা ওই কারখানার লোক হয়তো ভাবছিল যে দীপু দাসকে যদি হত্যা না করি তাহলে হয়তো এই তৌহিদি জনতা আমাদের কারখানা রাখবে না কিছু। তাই জন্যই কি সেই 6 ঘন্টা ধরে ওই ওখানে বাইরে লোকজন জড়ো হচ্ছিল, তৎক্ষণাৎ ওইখানকার লোকাল থানা জানতে পারলো না। আর তার থেকে একটা হাস্যকর বিষয়, ওইখান থেকে থানার দূরত্ব খুবই কাছে ছিল, তাহলে কেন ওই থানার লোক জানতে পারলো না? আমরা তো জানি যে সব এলাকায় থানার একটা করে মানে কি গোয়েন্দা লাগানো থাকে, গোয়েন্দা থাকে, যে থানায় ওই এলাকায় যদি কোনোরকম কোনো প্রবলেম হয় সেই গোয়েন্দা লুকিয়ে থানাকে খবর দেয় যে এখানে একটা এই হচ্ছে, এখানে একটা ওই হচ্ছে। তো কেন সেই থানা ওই এত কাছে থাকার সত্ত্বেও থানা কেন জানতে পারে নাই? আর এত লোক থাকার সত্ত্বেও কেন থানাকে ফোন করেনি? আর একটা এলাকায় এত বড় ঘটনা ঘটে যায়, 6 ঘন্টা ধরে এত তাণ্ডব চলে, এত হাজার হাজার লোক জড়ো হয়ে যায়, তারপরে থানা কেন টের পেল না? আমার একটাই প্রশ্ন। তার মানে বোঝা যায় যে থানায় যে টের পাবে বা থানাকে যে খবর দেবে বা থানার লোকও, তারাও তো মুসলিম, এটা ভাবতে হবে যে তারাও তো মুসলিম। সবাই কিন্তু গোড়ায় তাদের ধর্ম এক জায়গায় মুসলিম, তাই তারা সব গোড়ায় এক। তারপর যখন কারখানায় যখন অনেক কাকতি মিনতি করে দীপু দাস চন্দ্র বলেছিল, তাও কিন্তু শোনে নেই কারখানার লোকরা কি করলো, লাস্টে কোনো কিছু না করে লাস্টে ওই তৌহিদি জনতারাতে দীপু দাসকে তুলে দিল নৃশংসভাবে। ওই বিষয়টা ভিডিও ফুটেজটা আমার কাছে ছিল, সিসিটিভি ক্যামেরা ফুটেজটা আমি তোমাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে। মানে এগুলো ভাবতেই জানি কষ্ট লাগে ভাই, বিশ্বাস করে ভাবতেই কষ্ট লাগে। সেই দীপু দাসকে তুলে দিল ওই তৌহিদি জনতার হাতে। তারপরে কি হলো, তৌহিদি জনতার হাতে যখন দীপু দাসকে তুলে দিল, তারপরে দীপু দাসটা কাক শিয়ালের মতন কুকরে দীপু দাসকে মেরেছে, কাক শিয়ালের মতন মানে ঠোকরে দীপু দাসকে মেরেছে। মারার পরও একটা মৃতদেহকে কিভাবে তারা চালিয়ে যাচ্ছিল, ইভেন্ট একজন দুজন না, প্রত্যেকটা মানুষ। তবে আমার একটাই প্রশ্ন, তখন কেন ওইখানে কোনো সেকুলার দেখা যায়নি? তখন কেন ওইখানে কোনো ধর্ম নিরপেক্ষ লোক দেখা যায়নি? তখন কেন ওইখানে 4-5 ঘন্টা ধরে একটা হাইওয়ের উপরে এইরকম ঘটনা চলার সত্ত্বেও কোনো রকম পুলিশ যায়নি? কিছু কিছু ভিডিও বার্তায় কিন্তু এটাও শোনা যাচ্ছে যে পুলিশ ওই সামনে ছিল, অত বড় একটা মহাসড়কে ওইরকম একটা জীবিত ব্যক্তিকে গায়ে দিয়ে দেওয়া হলো, ওইরকম একটা মহাসড়কের মধ্যে ঝুলিয়ে তাকে, তারপরেও কি পুলিশ টের পায়নি? তাহলে কি বাংলাদেশের পুলিশ মরা দেখি মরা মানুষ? আমি বুঝি না, এটা শুধু হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেই কি বাংলাদেশের পুলিশ ইচ্ছা করেই টের পায় না? নাকি কোনো নেতা বলেছিল, শোন ওরা যা করছে করুক, ওদের কিছু বলিস না, ওরা হয়ে যাক, তারপরে তোরা পরে সাজা বাজা দিস, এখন কিছু বলিস না, কারণ ওরা এখন তৌহিদি জনতা, এখন ওরা কিছু বললে তোদের থানাও ভাঙচুর করে দিতে পারে, পুলিশদেরও কিন্তু ওরা আবার ঝুলিয়ে পুড়িয়ে দিতে পারে। কারণ এটা কিন্তু এর আগেও হয়েছে, পুলিশদেরকে বেধড়ক মারধর করে পুলিশদের সঙ্গে অনেক জঘন্য ব্যবহার করছে বাংলাদেশের কিছু তৌহিদি জনতা বলে যারা দাবি করে নিজেদেরকে। কি বলবো বলো, কিছু বলার নেই। বাংলাদেশে দিনের পর দিন যে হিন্দুদের এমনভাবে আক্রমণ করছে, হিন্দুদের এমনভাবে নির্যাতন করছে শুধুমাত্র ধর্মীয় কারণে, ধর্মীয় ইস্যুতে, কিন্তু সেই বিষয়ে আমাদের রাজ্যে, আমাদের দেশে কথা বলতে গেলে এখানে 101 সেকুলার, হাজার সেকুলার,
তখন তাদের কোনো সমস্যা, তখন তারা বলবে বাংলাদেশে হয়েছে তা এখানে কি, এখানে অমুক মরছে তমুক মরছে, এই বিষয়ে তোমরা কেন কথা বলো না, ওই তহিদি জনতা বাংলাদেশে ওই দীপু দাস মরেছে সেই বিষয়ে কেন কথা বলবে, ওখানকার সরকার ওখানকার আইন ওইটা নিয়ে ব্যবস্থা নেবে, তোমরা এখানকে বসে কেন কথা বলবে, সেগুলো হাজারো উক্তি দেখাবে, হাজারো বক্তব্য দেখাবে। চলো ভাই এবার এই ভিডিও কিছু কমেন্ট বক্স তোমাদেরকে পড়ে দেখাই, এবার কমেন্টগুলো তোমরা দেখো কি লিখছে এখানে মানুষ। এখানে লিখছে নাটকের নাম হিন্দু ধর্মের অনুসারী সান্ত্বনা। আচ্ছা, হিন্দু ধর্ম অনুসারী সান্ত্বনা। এখানে পরিচালক হলো প্রশাসন আর নাটকের সময় হলো 1 সপ্তাহ। দেখেছো, এটা কিন্তু ঠিক লিখেছে যে পরিচালক প্রশাসন, নাটকের সময় 1 সপ্তাহ। কারণ আমি যে বললাম যে এত বড় একটা মহাসড়কের মতন একজন মানুষ, জীবিত মানুষকে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওখানে পৈশাচিক আনন্দ উল্লাস করলো কিছু মৌলবাদী জেহাদি মোল্লাগুলো, তারপরে নাকি থানার পুলিশ টের পায়নি। এই যে কমেন্টটা লিখেছে একদম গুড কমেন্ট লিখেছে, দারুণ কমেন্ট লিখেছে। এখানে একজন লিখেছে ওটাকে 500 জন হবে, এটা কি আইওয়াস? এখানে বলছে ওখানে কি 10 জন ছিল, আপনারা 10 জনকে কি খুঁজে পেলেন? এখানে কি লিখছে দেখো, দেখেছো মানে সত্যি সত্যি মানে এই বাংলাদেশের পুলিশ যে এটা ঢাকার চেষ্টা করছে, ওখানে দেখো ওখানে 10 জন ছিল না, কয়েক মানে শয়ে লোক ছিল, তাদের মধ্যে নেতাদের ছেলেদেরকে তো ছাড়তে হবে, নেতাদের নানা পোনা ছানাদের তো ছাড়তে হবে। এই লোকে ধরে নিয়ে এসেছে যেগুলো ছাট মাল, এগুলোর আগেও কেউ নেই পিছনে কেউ নেই, এগুলোকেই ধরে নিয়ে এসছে। এখানে দেখো কি বলছে, এখানে দেখো আমাদের পবিত্র কুরআন ও ইসলামের মূল অনুযায়ী কোনো ব্যক্তি নবী করিম কে অপমান করলে সাধারণ মানুষ নিজে হাতে আইন তুলে নেওয়া বা কাউকে কোনো বিধান নেই। অনেক বড় লিখে ফেলেছে, তারা পড়ছি না আমি। এখানে বলছে নাটক করে লাভ নেই, জামিন পেয়ে যাবে ছেলেটি, পরিবারের দায়িত্ব কে নিবে? যে কজনকে ধরেছেন এদের সব জমি জামা বিক্রি করে দীপুর পরিবারকে দেওয়া হোক। এটা তো ঠিকই বলছে, নাটক করে কোনো লাভ নেই, 1 সপ্তাহ পর এরা ঠিক কোর্ট থেকে জামিন পেয়ে যাবে। কারণ দেখো ওইখানে পুলিশ মোল্লা, কোর্ট মোল্লা, জজ মোল্লা, সবাই তো মুসলিম ভাই, তাহলে এদের পক্ষে হয়ে কি কথা বলবে বলতে পারো? আমরা দেখিনি, আমরা চিন্ময় মহাপ্রভুকে কি ভুলে গেছি? চিন্ময় মহাপ্রভুর সময় আমরা দেখেছি এক না একাধিকভাবে কোনোরকমভাবে তাকে কোনোরকম কোনো জেহাদি মোল্লারা তার বিরুদ্ধে কোনো উকিল দাঁড়াতে দেয়নি, তার বিরুদ্ধে কোনোরকম কোনো তার প্রোটেকশন দেয়নি ওখানকার পুলিশ। আর এইখানে একজন হিন্দু, সে কি সত্যিই তার বিচার পাবে? যেখানে একজন মুসলিম দেশে, মুসলিম কোর্টে, মুসলিম জাজ, মুসলিম উকিল, মুসলিম পুলিশ থাকার সত্ত্বেও এখানে একজন হিন্দু কি সত্যিই বিচার পাবে? এটা কি ভারতবর্ষ? ভারতবর্ষ হলে এখানে বাপরে হবে, এখানে হিন্দুরা মুসলিমদের এই বিষয়টা যদি ভারতবর্ষ কোনো মুসলিমদের সঙ্গে হতো, এখানে হিন্দুদের কিছু বলা লাগতো না, এখানে মুসলিমদের কিছু বলা লাগতো না, এখানে হিন্দুরাই সব করে ফেলতো। কিন্তু এটা তো বাংলাদেশ, এটা বুঝতে হবে, এটা বাংলাদেশ। ওখানে হিন্দুদের নির্যাতন নিপীড়ন ছাড়া আর কোনো ওখানে উপায় নেই। ওখানে হিন্দু মানে তোমাকে এই ধর্মীয় কারণে ওখানে মার খেতে হবে। আর এখানে তুমি আইনের যে খুব একটা আস্থা পাবা সেটা কিন্তু একদমই না, একদমই না। এবার আমি পরের কমেন্টটা পড়ি, পরের কমেন্ট এখানে কি লিখছে দেখো। এখানে বলছে অপরাধী যে হোক শাস্তি হতে হবে। চলো ভাই আমি এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখো, বিধিপুর মা বাবার অবস্থা দেখো তোমরা বর্তমানে। নমস্কার, এখন আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সহ মুখপাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী স্যার। আচ্ছা, আপনি আপনার যে ঘটনাটা যখন শুনলেন, আপনার ছেলে মারা যায়, আপনি কয়টার দিকে শুনলেন? আপনার পরিচয় হলো আপনি দীপুর বাবা, আপনার কি নাম? রবিলাল। আচ্ছা, রবিলাল চন্দ্র দাস। আপনি মারা গেল 8টার দিকে শুনলেন, আর তার যে সমস্যা শুনলেন 7টার দিকে। এই 1 ঘন্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। আচ্ছা, তো এই যে পুরো বিষয়টা এই আনার পরে, ওই যে মারা যাওয়ার পরে ওখান থেকে লাশ কে নিয়ে আসছিল? আমি গেছি। আপনি গেছিলেন? আপনার নাম কি? আমার সুনীল চন্দ্র দাস। আপনি কি হন তার? আমি জেলা। আচ্ছা, যখন এই যে পোড়াচ্ছিল আপনারা সামনে ছিলেন, ওখানে বসে যে আগুন দিচ্ছিল গাছে ঝুলাইয়া, ওগুলোকে ওগুলো আপনারা ভিডিওতে দেখছেন? আচ্ছা, তো শোনেন, আমি আপনাকে বলবো, আইন আপনার কি মামলা করছেন? না, মামলা কি করছে? মামলাটা হইছে, এখন সেটা কি করছে? আপনারাই বাদী, ওরাও এর বিরুদ্ধে পুলিশবাদী তো আছে। আপনারা পরিবারের পক্ষ থেকে অবশ্যই আপনাদের পরিবারের পক্ষ থেকেও মামলা করতে হবে এখানে আপনারা। কারণ আপনারা যদি মামলা করেন, এনে ভয়ের কিছু নেই। আপনাদের পাশে পুরো বাংলাদেশে শুধু সনাতন ধর্মাবলম্বী না, বাংলাদেশের মানে যাদের মধ্যে শুভ বুদ্ধি আছে সকল মানুষ আছে। আপনার ভয় পাওয়ার কিছু নাই। এবং আপনাদের আমরা এইটুকু আপনাদের কথা দিতে পারি যে আপনাদের এই পরিবারের বা এই যে এর যে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, কয় বছর বয়সে? 1.5 বছরের বাচ্চা। এই 1.5 বছরের বাচ্চার অন্তত দায়ভার আমরা নেব যে এর পড়াশোনা থেকে সমস্ত কিছুর খরচ
আমরা আমরা বহন করব, আপনারা চিন্তা করবেন, এইটুকু আপনাদের বলে আপনার ছেলেকে তো আমরা ফেরত নিয়ে আসতে পারবো না, বুঝছেন। কিন্তু সে যে এই যে উগ্রবাদীদের নৃশংসতায় যেভাবে মারা গেছে, আমি মনে করি যে এটা বাংলাদেশের একটা লজ্জা পুরো দেশের, এবং যারা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি আমরা চাই। তো আপনার সাথে সর্বশেষ আপনার ছেলের কতদিন আগে দেখা হয়েছে? কি বলছে আপনার সর্বশেষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসিমা, আপনি কাঁদবেন না। মাসিমা কাঁদবেন না। কি বলবো বলতো, এগুলো কি দেখা যায়? এই যে দীপুর বাবা, দীপুর মা, দীপুর বউ, এগুলো কি সত্যিই দেখা যায়? এই হিংসা কি দেখা যায়? আমার সত্যি চোখের দিয়ে জল চলে আসলো। মানে এটা ভাবতেই জানি কেমন লাগে যে বাংলাদেশের মতন একটা জায়গায় যেখানে দিনের পর দিন, এই একটা ঘটনা না, এর আগেও কিন্তু হয়েছে অনেক ঘটনা, দিনের পর দিন হিন্দুদের এইরকম অত্যাচার করে। আমি জানি না তারপরে আমাদের ভারত সরকার এই নিয়ে কোনো রকম কোনো স্টেপ কেন নেয় না, কী কারণে নেয় না আমি জানি না। তারপরে তারা ওইখান থেকে আসে, এখানে বিন্দাসভাবে ঘুরে ফেরে ডাক্তার দেখায়, যা ইচ্ছে তাই করে, আবার এখানে এসে এখানে গালাগালি করে এখান থেকে আবার যায়। মানে ভাবো তাদের কত বুকের পাটা। ওইখানে কিছু মৌলবাদী আসে, তারা ওইখান থেকে এইখানে আসে, এখানে এসে ভারতের নামে বদনাম করে আবার বাংলাদেশে যায়, আবার আসে বদনাম করে, আবার উল্টোপাল্টা কথা বলে আবার বাংলাদেশে যায়। তারপরেও আমার নিলজ্জা ভারত সরকার কিছু বলে না। কী কারণে বলে না আমি এটা জানি না, আমার এই ছোটো মাথায় এই প্রশ্নটা আসে না যে কেন বলে না, কী কারণে বলে না। সত্যিই কি বাংলাদেশ ছাড়া ভারত অচল? না, যদি সত্যি অচল না হতো এতদিনে আমার বিশ্বাস যে ভারত সরকার কোনো না কোনো স্টেপ নিত। আমরা দেখেছি পাকিস্তানে সিঁদুর, অপারেশন সিঁদুর হতে, আমরা এরকম অপারেশন সিঁদুর না হলো অপারেশন শাখাপলা আমরা বাংলাদেশে হতে দেখতে পারতাম যদি ভারতবর্ষ সত্যি বাংলাদেশের কাছে দায়বদ্ধ না থাকতো। আমার মনে হয় কোথাও বাংলাদেশের কাছে ভারতবর্ষ দায়বদ্ধ আছে, ছোট হলো যদি দায়বদ্ধ না থাকতো। ওই বাংলাদেশের ওই ক্যাতর ম্যাতর ওরা 3-24 ঘন্টা গালাগালি করে, তারপরে ভারত কিচ্ছু বলে না। হয় না যে বউ, আমার বউ একটা এক্সাম্পল বলছি, দেখবে কি অনেক মানুষের বউ অনেক মানুষকে 3 বেলা পিটায়, 3 বেলা গল্প করে, 3 বেলা উল্টোপাল্টা গালাগালি করে, তারপরে ছেলেরা কিছু বলে না, চুপচাপ থাকে। বউকে ভালোবাসে, ওই যে রাত্রেবেলা একটু ভালোবাসা দেয় এই কারণে। তো আমার মনে হয় সেটি হবে হয়তো বাংলাদেশের সঙ্গে ভারতের এরকম কোনো সম্পর্ক আছে যে যেই কারণে ভারত বাংলাদেশকে কিছু বলতে হয়তো ভয় পায়। আমার এটা মনে হয়, আমার ছোট্ট মাথায় এটা এসছে। তোমাদের মন্তব্য অবশ্যই, তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। তবে এই ভিডিওতে আমি লাইক টাইক রাখছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।